চৈতন্য নিত্যানন্দের মহিমা, চৈতন্য নিতাই যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। একমাত্র ভক্তির সীমা হইল চৈতন্য এবং নিতাইয়ের কাছে, আর কোনো সীমা নাই। এইবার মহিমাটা এই তারপরে বলছে, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, খালি মানে কি, এই দুই ভাই প্রত্যেকটা জীবের হৃদয়কে সুন্দর করার জন্য, অন্ধকার দূর করার জন্য, যত পাপ তাপ আছে সব বিনাশ করার জন্য দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। আইসা এইবার ভাগবত আইসা সাক্ষাৎ করে, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তিরসের পাত্র। একটা তো গ্রন্থ ভাগবত, আরেকটা হইল ভাগবত ভক্ত ভক্ত। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, এটা হলো ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসের পাত্র। এই ভক্তেরাই এই ভাগবত পাঠ করে সেই রস আস্বাদন করে, ভক্তি রসের পাত্র। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেম হয় বশ। তাহার এই এই যে প্রেমে কে বশ হয়, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। এই দুই প্রভুর সাথে যারা সাক্ষাৎকার করব, তাতেই প্রভু প্রেমে বশ হইব। এইটাতেই আবার বলছে, পিছনে বলছে, আমাকে তো ঈশ্বরমতি আপনাকে ভাবে হীন। খেয়াল করেন, আমাকে তো ঈশ্বরমতি, আমি যে ঈশ্বর, আমার প্রতি মন মতি সবই ঠিক আছে, কিন্তু নিজেরে ভাবে কি হীন। আমাতে তো ঈশ্বরমতি আপনাকে ভাবে হীন, এই সব ভক্তের আমি না হই অধীন। তাহলে ভক্তের অধীন হইতো না কে? ভগবান অধীন হইতো না। আবার কইছে, আমাকে তো ঈশ্বরমতি মূর সমহীন। আপনাদের বড় মানে মূর সমহীন। এটার আবার এটার উল্টা বলছে। দেখেন, অনেক সময় মনে করেন, মা গো গোসাইয়ের কাছে আমি যাইতাম না, মা গো এত বড় গোসাই আমি ধরতাম না, আমি শুইতাম না, আমি খাইতাম না, আমি নাম করতাম না, আমি দিতাম না। এরকম অনেকে দূরে থাকে না, আমি এরকম হয়েছি, এরকম যারা ভাবে, কইছে আরে বেটা ধর, বেটা নাম কর, কিরি তোর ভিতরে আমার গোসাই আছে না, এটা কইছে। তখন কইছে, আমাকে তো ঈশ্বরমতি আপনাকে ভাবে হীন, নিজেরে অনেক সময় হীন মনে করে। কারণ এটার ভিতরে যে আইতে আছে, আবার বইয়ে রয়েছে যে এটা তো একই, তো তুমি ধরতা না কি রে? আমাকে তো ঈশ্বরমতি আপনাকে ভাবে হীন, এই সব ভক্তের আমি না হই অধীন। আবার কইছে পরে, হ্যাঁ, আমাকে তো আপনারে বড় মানে, আপনাকে বড় মানে, এবার বড় কি? ভক্ত বড়। আপনাকে বড় মানে মূর সমহীন, আমারে সুডো বাজবাজে দূর। এইসব ভক্তের বশ আমি হইও অধীন। তার বশও হই, আবার তার অধীনে দৌড়লে দৌড়লে আমি তারে ছাড়ি না, তখন তার আমি অধীন হইয়া যাই। এটাই কইছে, মাতা মুরে পুত্র ভাবে করণ লালন, অতি হীন গানে করেন লালন পালন। যেমন মা নন্দরানী, হ্যাঁ, কৃষ্ণকে হীন গানে বলছে তোরে বাইন্দা, ঠিক না, তোরে বাইন্দা। তখন বানতে কইছে, তখন বানবো যে এদিকে অহংকার আছে, কিন্তু বানতে পারলো না। যতবারই চেষ্টা করে বানতে গিয়ে একটু শর্ট করে, আবার যতবারই মানে শেষ রাতে যাইয়া যখন কইছে তোরে বাদ বেঁকে বল, আপনি বাধা না দিলে তোরে বাদ বেঁকে বল, তখন হাতাক গিয়ে দিয়েছেন এবার বাধা। তাইলে এটা ওই যে প্রভুর কাছে হীন না হইলে তাকে পাওয়া যাবে না, এইটাই বলছে। আবার কি করছে, কানো ধরে গেছে, আর মাটি খাবি, আর মাটি খাবি বল। তাহলে প্রভুরে কি করছে, হীন ভাবছে না, নিজে বড় দেখেই তো কানো ধরে লাইছে। কারে? কৃষ্ণের কানো ধরছে না, মাটি খাইছে ছোটবেলা, তখন কানো ধরে আরো বড় করে হাঁকর, আরো বড় করে হাঁকর, আঁক করতে করতে বড় করে আঁক করছে, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডে মুখের ভিতরে দেখা যায়। তদ্রুপ কইছে, আমাকে ধরতে গিয়া তোমরা কোনো সময় সংকোচ করো না, কিন্তু ঘটপট আদি বস্তু দিয়ে আমাদেরকে কি করছে, সবাই আমরা দূর করে রয়েছি। কিন্তু প্রভু তো হৃদয়ের ধন, এই জন্য কিছু অন্তরের ধন তুমি অন্তর ছাড়া কইরো না। এই জন্য প্রত্যেকটা ভক্তেরই মনে করতে হবে, এই যে দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেম হয় বশ, তার প্রেমে আমি বশ হই। এক অদ্ভুত সমকালে দুহার প্রকাশ, আরেক অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ।
একটা অদ্ভুত হইল দুনো ভাই একসাথে অবতীর্ণ হয়েছে, কৃষ্ণ আর বলরাম। আইয়া কলিযুগে গৌরাঙ্গ আর নিত্যানন্দ নাম ধারণ করছেন। আমার কি করছে, আইয়া যত অন্ধকার আছে জীবে, অজ্ঞান অন্ধকার কি করছে, দূর করছে। এই চন্দ্র